নমস্কার বন্ধু, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ফার্মা সেক্টরে আসতে চলেছে একটা নতুন বুম ইউএস সিকিউর অ্যাক্টের জন্য। ইন্ডিয়ান সিডিএমও অ্যান্ড সিআরও কোম্পানিজ কীভাবে লাভবান হতে চলেছে এর ফলে। এই ইউএস বায়োসিকিউর অ্যাক্ট কী, আর সিডিএমওই বা কী বলে, সিআরওই বা কী, সেটা জানবো আমরা এই ভিডিওতে। এবং এর ফলে কোন কোন স্টক লাভবান হচ্ছে এবং কার গ্রোথ বেশি হবে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার কোন কোন স্টকে তাদের বেট নিচ্ছে, আসবো যা দেখে নেবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি বন্ধুরা, চায়না এখনও আছে, ছিল বলবো না, সিডিএমও প্লেয়ারের একবারে একটা টপ সিডিএমও প্লেয়ার। সিডিএমও কি? কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারার বন্ধুরা। যে একটা কোম্পানি বলে দিল যে আমার এই ড্রাগটা এপিআই, যেটা আমরা অ্যাকিউট ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বলি, এই ড্রাগটা এত প্রডিউস করে দিতে হবে আমাকে, বা সেই ধরনের কোম্পানিগুলোকে বলে এরা কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারার, যে আমাকে এত ড্রাগসটা প্রডিউস করে দিতে হবে, এদেরকে বলে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচার। চায়না এতে নাম্বার 1 ছিল। কেন? ওখানকার গভর্নমেন্ট পলিসি, ওখানকার যে গভর্নমেন্ট সাপোর্ট, তারপর 25 to 30% লেস এক্সপেন্সিভ ওখানকার লেবার, এইসব কারণে চায়না ছিল এই টপ প্লেয়ার। কিন্তু প্রবলেমটা কোথায় শুরু হয়েছে? প্রবলেমটা শুরু হয়েছে কোভিড-19 পর। কোভিড-19 আমরা সবাই জানি ভাইরাস চায়না থেকে উৎপত্তি হয়েছিল, ইউএসও তাই মনে করে, ঠিক আছে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এই কোভিড-19 হওয়ার পর, ইউএসএ খুব প্রবলেম হয়েছিল সেই সময়, সবারই প্রায় পজিটিভ আসছিল সেই সময়। এই সময় যাতে আর পরবর্তীকালে যা প্রবলেম না হয়, চায়নার উপর ডিপেন্ডেন্সি কম করার জন্য, না কম করলে কী হবে, এই ধরনের প্রবলেম পরে আরও হতে পারে। ওখান থেকে একটা ড্রাগসে চায়নার সাথে ইউএসের সম্পর্ক এখন মোটেই ভালো না, ঠিক আছে। চায়না, রাশিয়া এদের সাথে সম্পর্ক এখন মোটেই ভালো না। তো ওখান থেকে যদি কোনো ড্রাগসের প্রবলেম করে দেয়, সেটা ইউএসের পক্ষে বড় ক্ষতির সম্ভাবনা করতে পারে। তো ইউএস এইগুলোতে একটু তাড়াতাড়ি ডিসিশন নেয়, ঠিক আছে। সেই জন্যই এবার এই নতুন একটা আসছে, যেটা হচ্ছে কি বলছে, এটা মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য হচ্ছে চায়না থেকে এই ডিপেন্ডেন্সিটা কমানো। চায়না, এই যে ইউএসের বিভিন্ন বড় বড় ড্রাগ ম্যানুফ্যাকচারার, যাতে চায়নার উপর ডিপেন্ডেন্ট না থাকে বা কন্ট্রাক্ট না দেয় কোনো ম্যানুফ্যাকচারকে তার ওষুধ প্রডিউস করার জন্য, ঠিক আছে। এই যে ইউএস বায়োসিকিউর অ্যাক্ট, এখানে দেখেন লিখে হয়েছে এ বিল মেকিং ওয়েভস ইন ইউএস কংগ্রেস। এটা এখনও পাস হয়নি, এটা এখন চলছে, তবে সেপ্টেম্বর 9 এটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি, ঠিক আছে। ফেডারেল এজেন্সিস কানেক্টিং, এটা কী বলছে, ইট এইমস টু প্রোহিবিট ফেডারেল এজেন্সিস বলতে ইউএস কোম্পানি বোঝানো হচ্ছে, ঠিক আছে। ইউএস উইথ বায়োটেকনোলজি কোম্পানিজ, এই ওষুধ কোম্পানিগুলো পোজ এ ন্যাশনাল সিকিউরিটি রিস্ক ডিউ টু দেয়ার ফরেন অ্যাডভার্সিস ইন চায়না, কিউবা। এই যে এদের যে ফরেন যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের চায়না, দেখুন কিউবা, ইরান, নর্থ কোরিয়া, রাশিয়া, এদের থেকে এপিআই না বলতেই আসেই না, কিন্তু চায়নায় হচ্ছে মেন ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। চায়না হচ্ছে মেন ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। এর উপর যে যাতে এদের যাতে কন্ট্যাক্ট না দেয় কোনো কোম্পানি, সেই জন্য এই বায়োসিকিউর অ্যাক্ট আনা হচ্ছে, ঠিক আছে। এতে ইন্ডিয়া কী করে বেনিফিট পাবে, ঠিক আছে। এই যে ড্রাফট কবে হবে, 9 সেপ্টেম্বরে এই ড্রাফটটা বিলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এই ড্রাফটটা 9 সেপ্টেম্বরে বিলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এই যে দ্য অ্যাক্ট এইম টু প্রোহিবিট ইউএস ড্রাগ মেকার্স ফ্রম এঙ্গেজিং ইন বিজনেস উইথ 5 চাইনিজ কোম্পানি আফটার 8 years। এই 8 বছর পর এই ইয়েটা আবার এসছে, এই বিলটা আনা হচ্ছে, ঠিক আছে। মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এত বড় বিল 8 বছর পর আবার আনা হচ্ছে, ঠিক আছে। এবার চায়নাকে সরিয়ে দিলে ওই জায়গাটাকে কাউকে তো পূরণ করতে হবে, কে করবে পূরণ? সেই জায়গায় আসবে ইন্ডিয়ার আসল নাম। আমরা ভালোভাবেই জানি ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল সেক্টরে একদম জায়েন্ট লেভেলের প্লেয়ার, ঠিক আছে। আমাদের যখন কোভিড হয়েছিল, তখন এখান থেকেই অনেক বড় বড় জায়গায় বা নেবারহুডে অনেক আমরা ভ্যাকসিনেশন করেছি। তো নাম্বার 1 ফার্মাসিউটিক্যাল প্লেয়ার যদি কেউ হয়ে থাকে, এখন সেটা ইন্ডিয়া। তো ইন্ডিয়ান কোম্পানি এতে কীভাবে লাভবান হবে, তার আগে আমি আপনাকে আগেই বলেছি
কি এই যে সাম কি এরিয়াস ওয়্যার ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আর বেনিফিটেড, কোথায় কোথায় ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের বেনিফিট করতে পারে। এই যে কন্ট্যাক্ট রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, কন্ট্যাক্ট রিসার্চ মানে হচ্ছে সিআরও, ঠিক আছে, আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে সিডিএমও, কন্ট্যাক্ট রিসার্চ মানে সিডিএমও, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিংটাকে বলছে সিডিএমও। যেসব কোম্পানি দুটো জিনিস করবে, একটা করবে হচ্ছে আপনার সিআরও, এটা হচ্ছে রিসার্চ করবে যেসব কোম্পানি, আর একটা কী করবে, আর একটা করবে আপনার সিডিএমও এরা বাল্ক ড্রাগ ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। এই দুটো কাজ, এই দুটো কোম্পানি যা যে 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 করবে, এই দুটো কোম্পানি যেসব কোম্পানি এই দুটো করবে তারাই এর থেকে লাভবান হবে, ঠিক আছে। এবার সবাই করলে কি সবাই লাভবান হবে? কিন্তু তা নয়। কোন কোন কোম্পানি হবে? যাদের কাছে ইউএস এফডিএ অ্যাপ্রুভাল আছে। আপনি যদি না জানেন বন্ধুরা, তা বলে দিই যে ইউএসএ ড্রাগ মেকার্স বা ইউএসএ ওষুধ বেচতে গেলে, ঠিক আছে, লাগে ইউএস এফডিএ অ্যাপ্রুভাল, যেগুলো অনেক সময় অডিট ফডিট হয়, তো এরা করে হচ্ছে সেই কোম্পানির উপর অডিট করে ইউএস এফডিএ, ঠিক আছে। তো কোম্পানিকে দুটো ক্রাইটেরিয়া মিট করতে হবে, একটা ইউএস এফডিএ অ্যাপ্রুভ হতে হবে, আর সেকেন্ড যেটা হতে হবে সেটা হচ্ছে এই সিআরও আর সিডিএমও সেকশানে কাজ করতে হবে। দেখুন বন্ধুরা, এখন ইউএস করছে এটা, আর কিছুদিন পর ইউরোপ করবে। আমরা সবাই জানি ইউএস করলেই সেটা কিছুদিন পর ইউরোপে যায়, কেন ওরা ওই সাইডে ওইভাবেই থাকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখানে আমরা জানবো সিআরএমও স্ট্যান্ড ফর এই যে সিডিএমও সার্ভিস টিপিক্যালি ইন কী করবে সিডিএমও সার্ভিসেস, সিডিএমও সার্ভিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যাকিউট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। এই যে যারা এপিআই বানাবে, অ্যাকিউট ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যারা বানাবে, ঠিক আছে, ফর্মুলেশন যারা তৈরি করবে, ঠিক আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যারা করবে, সিডিএমওর সার্ভিসের মধ্যে এইগুলো পড়ে, যে এপিআই বানানো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোনো প্রজেক্টের উপর রিসার্চ বা কোনো ওষুধের উপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফর্মুলেশন ডেভেলপমেন্ট, এই কাজগুলো যেসব কোম্পানি করবে তারা হবে লাভবান, ঠিক আছে বন্ধুরা। এবার চলুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় ফরেন ইনভেস্টমেন্ট আসছে, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে আসছে ফরেন ইনভেস্টমেন্ট। আর নেক্সট এইটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর দেখবেন এইটা যখন হয়ে যাবে, এই বিলটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এইসব কোম্পানি আরও বেশি আপনার ইউএসএ মার্কেটে বেচতে পারবে কোম্পানি। আর ইউএস মার্কেট খুবই লোভনীয় মার্কেট, ওখানে প্রফিট হেভি হাই হয়ে যায়, ঠিক আছে। তো এখানে এদের রেভিনিউ আপনি দেখবেন আগামী দিনে আরও গ্রো করবে, ঠিক আছে। প্রথম হচ্ছে কি ডিভিস ল্যাবরেটরি, ঠিক আছে, আমি মার্কেট ক্যাপ অনুযায়ী উপর থেকে নিচে এসছে, ঠিক আছে। প্রথম কি ডিভিস ল্যাবরেটরি কী করে, এপিআই প্রডিউস করে, ঠিক আছে। সিপলা আমরা সবাই চিনি, রিনোন্ড সিডিএমও অ্যান্ড সিআরও, এই দুটো কাজই সিপলা করে, ঠিক আছে। তাছাড়া সিপলা ফার্মাসিউটিক্যাল জায়েন্ট ওয়ান টাইপ অফ, ঠিক আছে। গ্লেন্ড ফার্মার ইউএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট দেখুন 3% আপ, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট 7% আপ, ঠিক আছে। কী বানায়, এটা একটা স্পেশাল জিনিস বন্ধুরা, ইনজেক্টেবলস। এইসব কোম্পানি, এই ডিভিসলার সিপলা, এরা ইনজেক্টেবলস বানায় না, কিন্তু গ্ল্যান্ড ফার্মা ইনজেক্টেবলস বানায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আরেকটা কোম্পানি আপনি দেখতে পাবেন সিপলা মেডিকেয়ার, এটা স্মল ক্যাপের মধ্যে পড়ছে বন্ধুরা, ঠিক আছে, এটা একটু রিক্সি আছে। সিপলা মেডিকেয়ার এখানেও এরা হচ্ছে বানায় এপিআই, ঠিক আছে, এরা বানা হচ্ছে এপিআই, এর আপ হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এখানে বাই করছে, তারপর 3% আপ দিয়েছে এদের, আর সব শেয়ার সেখানে পাবলিক থেকে ফরেন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কাছে যাচ্ছে। এটা আমার স্টকের প্রতি যে বিশ্বস্ততা আরও বাড়িয়ে দেয়, ঠিক আছে। এখানে দেখুন 5% আপ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, ফরেন ইনভেস্টার 3% আপ দিচ্ছে, ঠিক আছে। এছাড়া নিউরাল ল্যাব, পরিমাল ফার্মা, এরা সবাই বাল্ক ড্রাগস এবং এপিআই ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখে নেওয়া যাক এই যে গ্ল্যান্ড ফার্মা, যেটা আমি বললাম, এই যেখানে 7%, 3% ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 7% বাই করেছে। এই যে আপনি দেখুন গ্ল্যান্ড ফার্মা, এই যে লেখা আছে দেখুন, এই যে কোথায় কোথায় করে, ইউনাইটেড স্টেটস, ইউরোপ, ক্যানাডা, ঠিক আছে, এছাড়া আরও 60 কান্ট্রিজ, ঠিক আছে, এই সব জায়গায় এখানে করে। কি করে, এই যে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচার দেখেছেন বন্ধুরা, এই যে লেখা আছে এখানে দেখুন, ফ্রম কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারার টু স্মল ভলিউম লিকুইড প্যারেন্টাল, ঠিক আছে, গ্রোয়িং ইনজেক্টেবল ফোকাসড কোম্পানি,
গ্রোয়িং ইনজেক্টেবলস, এটা স্পেশাল গ্ল্যান্ড ফার্মার, এটা হচ্ছে স্পেশাল রাইটস আছে গ্রোয়িং ইনজেক্টেবল, ঠিক আছে। দেখুন বলুন, এইসব কোম্পানি এখন আপনাকে কেউ অত ভালো বোঝাবে না, আপনি দেখুন এবং দেখুন গ্ল্যান্ড ফার্মা খুব ভালো কোম্পানি, ঠিক আছে। আর নতুন যে এটা হওয়ার পর আমার মনে হয় যে রেভিনিউ আরও বাড়বে, একে আপনার রেডারে রাখবেন, মাঝে মাঝে দেখবেন, ঠিক আছে। আমি স্টক অ্যাডভাইস দিই, এর থেকে কোনো রকম কিনবার অ্যাডভাইস আমি প্রদান করি না, ঠিক আছে। সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামত, ঠিক আছে। আর সিপ্লা মেডিকেয়ার দেখুন, সিপ্লা মেডিকেয়ার এই কী করে, এই যে কোম্পানি ফর্মুলেশন করে 16 ইনজেক্টেবল ডোজ ওরাল, ঠিক আছে। করে এই যে এপিআই ইন ম্যানুফ্যাকচারিং এপিআই ইন্টারমিডিয়েটস, ঠিক আছে, এরা এইসব করে, ঠিক আছে। তো হচ্ছে গ্ল্যান্ড ফার্মার স্টক আপনি দেখতে পাবেন নেক্সট 1 মান্থে আপ দিয়েছে, তারপর কোনো একটু পড়েছে, ঠিক আছে। তারপর পরিমাল ফার্মা সবই লাস্ট 1 মান্থে রিটার্ন দেখেছেন, লাস্ট 1 মান্থে 24% আপ আছে শেয়ার। সিপ্লা 1%, ঠিক আছে। নিউল্যান্ড ল্যাম্পস ল্যাবরেটরি 7%, ডিভিস ল্যাবরেটরি 9%, ঠিক আছে। ডিভিস ল্যাবরেটরি রিসেন্টলি ওর একটা এফডিএ দিয়ে হয়েছে, এফডিএ দিয়ে একটা অ্যাপ্রুভ হয়েছে একটা সংস্থা বা একটা ওর ইন্ডাস্ট্রি আর কি, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে দারুণ ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই শেয়ারগুলোর উপর আপনি নজর রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।